আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা দুঃখের খবর নিয়ে আপনাদের মাঝে এলাম। গতকাল যে বিমান দুর্ঘটনা হলো এয়ার ইন্ডিয়ার 241 জন যাত্রীর মাঝে একজন সম্ভবত বেঁচে আছে, বাকি সবাই দুনিয়াতে নাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করে ভিডিওটি শুরু করছি। আসলে দেখেন মানুষের হায়াত কত ক্ষীণ। একজন ডাক্তার ছিলেন ওইখানে, তার পুরো ফ্যামিলি লন্ডন নিয়ে যাবে, তার বউ ডাক্তার। সেই দীর্ঘ 5-6 বছর লন্ডনে কাগজপত্র রেডি করতে সময় লেগেছে। তারপরে সব কিছু রেডি হওয়ার পরে গত 2 দিন আগে নিউজ পেল তার ফ্যামিলি সবাইকে সে নিতে পারবে, তার সাথে একসাথে থাকবে, এবং আত্মীয় স্বজনকে বিমানে উঠে তার স্বপ্নের জীবনযাত্রা, নতুন যাত্রা সেটা শেয়ারও করলো, ছবিও দিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিমান দুর্ঘটনায় একই পরিবারের 6 জন মৃত্যুবরণ করে। আসলে দুনিয়া হায়াতটা খুবই ক্ষীণ। আমরা মানুষ হয়তো বুঝি না, দুনিয়ার মোহে পড়ে আমরা মানুষেরই ক্ষতি করি। কিন্তু একটা কথা চিন্তা করলে ভাবা যায়, আমাদের জীবনটা খুবই ক্ষণস্থায়ী এবং খুবই ক্ষীণ। দেখুন, বিমানে হাজার হাজার ফ্লাইট প্রত্যেক দিন সারা বিশ্বে হচ্ছে, তার ভিতরে এই যে হঠাৎ দুর্ঘটনাটি ঘটে যাবে কারো জানা নেই। হয়তো কেউ জানলে এই ফ্লাইটে উঠতো না, কিন্তু সবাই তো যাত্রা করে, বিমানে দূর দূরান্তে যায়, হাসি খুশি উঠে। কেউ বিমানে উঠে গান শুনে, কেউ কোরআন তেলাওয়াত শুনে, কেউ বা কিছুই না শুনে জিকির করতে যায়। তবে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো, আমরা সবাই যখনই কোনো যাত্রায় যাব, সেটা বিমান হোক, সেটা গাড়ি হোক, যে অবস্থায় যাব অবশ্যই আল্লাহকে স্মরণ করে যাওয়া উচিত। কারণ যাত্রাটা হয়তো জীবনের শেষ যাত্রা হতে পারে। তো সবাই জন্য দোয়া এবং ভালোবাসা, এবং কি বিশেষ করে আমরা যারা প্রবাসী আসছি, তারা তো দেশে যাওয়া আসায় বিমান প্রয়োজনে হয়। বিমান যাত্রা, সকল প্রবাসী যাতে বিমান যাত্রা শুভ হয় যে কামনা করি। পরিশেষে বলবো, আহমেদাবাদের দুর্ঘটনা যেন আর কোনো বিমানে না ঘটে। সুন্দর জীবন যাতে মানুষ উপভোগ করতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে। সবাই আহমেদাবাদের যে মানুষগুলা চলে গেল তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।